লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী মঙ্গলবার দিবাগত রাতে শবে বরাত। তো শবে বরাতে আমাদের দেশে বাড়াবাড়ি আছে, কিছু ছাড়াছাড়িও কি আছে। তো আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এটা আমাদের জানা দরকার আছে না? এবং শবে বরাতের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের যেই রজনী আছে রাতে, ওই রাতে শাবান মাসের অর্ধ যে রাত আছে ওই রাতে আল্লাহ তাআলা সৃষ্টির দিকে দৃষ্টি দেন, বিশেষভাবে কি দেন? দৃষ্টি দেন। ফায়াগফিরুল্লাহু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সকল সৃষ্টিকে কি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণী ব্যতীত। কয় শ্রেণী? দুই শ্রেণী, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী। মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ তাআলা সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটা হলো শবে বরাতের বিশেষ একটা কি ফজিলত। হাদিসটা সনদ গ্রহণযোগ্য। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে এই রাতের বিশেষ একটা ফজিলত হলো কি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা। তবে আল্লাহ তাআলার এই ক্ষমা পেতে হলে আমাদেরকে দুই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। একটা হলো কি মুশরিক হওয়া যাবে না, অর্থাৎ শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে না। দুই নাম্বার হলো কোনো মানুষের প্রতি আমাদের কি থাকতে পারবে না? বিদ্বেষ থাকা যাবে না, মনের মধ্যে হিংসা থাকা যাবে না, বিদ্বেষ থাকা যাবে না। যদি আমার মধ্যে হিংসা থাকে বা শিরক থাকে তাহলে আমরা কি পাবো না? এই রজনীতেও আমরা কি পাবো না? ক্ষমা পাবো না। এখন আসেন, আমাদের দেশে শবে বরাতে অনেকগুলো বাড়াবাড়ি করা হয়, আবার কিছু ছাড়াছাড়ি করা হয়। বাড়াবাড়ি করা হয় যেমন এই রাতে আনুষ্ঠানিকতা, যে আনুষ্ঠানিকতাগুলো গ্রামগঞ্জে চলে, যেমন মিলাদ পড়া, এসার পরেই আনুষ্ঠানিকভাবে মিলাদ পড়া অনুষ্ঠান করা, ওয়াজ মাহফিল করা। হ্যাঁ, এবং অনেক মানুষ এরকম আছে যে শবে বরাতের জন্য আলাদা বিশেষ বিশেষ কি রাখে, এই রোজা, শবে বরাতের পরের দিন শবে বরাতের মনে করে একটা রোজা রাখে, শবে বরাতের রোজা তারা এটা নাম দিছে। এবং অনেক মানুষ এমন আছে যারা কি করে এই রাতে বিশেষ বিশেষ নামাজ আদায় করে, যে মনে করে যে শবে বরাতের নামাজ। দেখবেন আপনি আপনার ঘরে খোঁজ নিয়ে দেখবেন যে বলবে যে মা বোনেরা কি করে শবে বরাতের নামাজ নামে একটা নামাজ পড়ে, সেটাকে কি বলে তারা? শবে বরাতের নামাজ। এগুলো বাড়াবাড়ি। আবার আরেক দল আছে দেখবেন যে বলে যে শবে বরাত মানে শবে বরাত বলতে কিছু নেই, বা লাইলাতুল নিসফি মিন শাবান বলতে কি কিছুই নেই, এটা পুরাটাই বাতিল। এরকম একটা দল আছে, এটা একেবারে ছাড়াছাড়ি। তো আমাদের কাজ বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, যতটুকু আছে শরীয়তে আমরা ততটুকুর মধ্যেই কি থাকবো? সীমাবদ্ধ থাকবো। তো শবে বরাত বলতে কিছুই নাই বিষয়টা কি নয়, এমন নয়, এটা সঠিক না। শবে বরাত এটা মোবারক একটা রজনী। তবে হ্যাঁ, আরেকটা বিষয় আছে এখানে, সূরা দুখানে আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা একটা শব্দ ব্যবহার করছে, লাইলাতুল মুবারাকা, পবিত্রতম রজনী। এই পবিত্রতম রজনী লাইলাতুল মুবারাকাকে অনেকে শবে বরাত বলে, বিষয়টা সঠিক নয়। লাইলাতুল মুবারাকা কোরআনে কারিমে যে পবিত্রতম রজনী আসছে সেটা হলো শবে কদরের বিষয়। সেটা কোন রাতের বিষয়? শবে কদরের বিষয়, সেটা শবে বরাতের বিষয়ে নয়। সুতরাং শবে বরাতের এই ছাড়াছাড়ি থেকে আমাদেরকে কি রাখতে, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। এবং শবে বরাতের বিশেষ কোনো কি নাই, আলাদা বিশেষ কোনো নামাজ, যে শবে বরাতের নামাজ যেটা 2 রাকাত, এই প্রথম রাকাতে এই সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়তে হবে। আপনারা দেখবেন আপনাদের ঘরে অনেকের ঘরে এটা আছে যে ওজিফা নামে একটা বই থাকে, 12 চাঁদের ফজিলত বই থাকে, এই বইগুলোতেই বাড়াবাড়িগুলো করা হয়। হ্যাঁ, মহিলারা আবার এই বইগুলো বেশি পড়ে। তো এই বইগুলোতে কি এই বাড়াবাড়ি এই লেখাগুলো লেখা, একটা হাদিস লিখে দিছে, নিচে দিয়ে লিখে দিছে বুখারী, নিচে দিয়ে লিখে দিছে নাসাই, অথচ বুখারী নাসাই এগুলোর কোথাও এই হাদিসগুলো নেই। এটা কোথায় আছে? এই 12 চাঁদের ফজিলত বা আরেকটা কি বই আছে এরকম, মকসুদুল মুমিনিন, এই কিছু ছোটি বই আছে, এই বইগুলোতে এই ভুল কাজগুলো করে। আর এগুলো দেখে দেখে মহিলারা কি করে? আমল করে। তো সুতরাং এগুলো কোনো গ্রহণযোগ্য বই নয়। কোনো বই পড়তে হলে বা মা বোনদেরকে কোনো বই পড়াতে হলে সেটা কোনো গ্রহণযোগ্য আলেমের সাথে পরামর্শ করে কি করতে হবে? পড়াতে হবে। তাহলে শবে বরাতের বিশেষ কোনো কি নেই, নামাজ নেই। এবং শবে বরাতের আলাদা কোনো কি নেই, রোজা নেই। আলাদা শবে বরাতের আলাদা কোনো রোজা নেই। হ্যাঁ, শাবান মাসের শেষ 2 দিন ছাড়া পুরো শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় কি রোজা রাখতেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো সেক্ষেত্রে শবে বরাত যেহেতু 14 তারিখ
রাতে, অর্থাৎ 15 তারিখ যেহেতু, আবার এখানে আরেকটা আছে যে আইয়ামে বীজের রোজা আছে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা, এটাও সুন্নাহ। তো আপনি যদি রোজা রাখতেই হয়, আপনি শাবান মাসের, আল্লাহ রাসূল যে শাবান মাসে যে রোজা রাখতেন ওইটা হিসাবে আপনি রাখতে পারেন, সমস্যা নেই। আবার আইয়ামে বীজের রোজা হিসাবে আপনি কি রাখতে পারেন, কিন্তু যদি আপনি এই ধারণা করে রাখেন যে এটা শবে বরাতের বিশেষ রোজা, তাহলে এটা কি হবে না, ঠিক হবে না, এটা ভুল হবে। শবে বরাতের নামে কোনো কি নাই, রোজা নাই। রোজা কিসের? শাবান মাসের রোজা আছে এবং আইয়ামে বীজের রোজা আছে, ওই হিসাবে আপনি রাখতে পারেন। আর শবে বরাতের বিশেষ আলাদা কোনো কি নেই, নামাজ নাই। তাহলে আমাদের করণীয় হচ্ছে এই রাতে আমরা বেশি বেশি ইস্তিগফার করব, আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা হলো আমাদের প্রথম করণীয়, যে আমরা এই রাতে ইস্তিগফার করব, দোয়া করব, এবং কোনো গুনাহের সাথে এই রাতে আমরা কি করব না, লিপ্ত হব না। এবং বিশেষ করে আমার মধ্যে কোনো শিরক আছে কিনা, ছোট হোক বড় হোক, শিরক আকবার, শিরক আসগর, এগুলো আছে কিনা এটা একটু যাচাই করে সমস্ত শিরক থেকে নিজেকে কি রাখবো, মুক্ত ঘোষণা করবো এবং তওবা করব। এবং বিশেষ করে বিদ্বেষ, কোনো মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ আছে কিনা। একটা হলো ভাই, মুমিনের ভালোবাসা এবং শত্রুতা দুটোই কার জন্য হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, তাওহীদের ভিত্তিতে হতে হবে। আমি একজন মানুষকে ভালোবাসি, সেটাও যাতে আল্লাহর জন্য হয়, একজন মানুষকে ঘৃণা করি, সেটাও যাতে কার জন্য হয়, আল্লাহর জন্য হয়। এমন যেন না হয় আমার ব্যক্তি স্বার্থে আমি কোনো মানুষকে বিদ্বেষ করতেছি, ঘৃণা করতেছি, এটা যেন না হয়, এগুলো মুমিনের গুণ নয়। তাহলে এটাতে আমাদের করণীয় হলো আমার দিল থেকে সমস্ত বিদ্বেষকে ঝেড়ে ফেলা, এবং আমার মধ্য থেকে সমস্ত শিরকের সাথে কি করা, সম্পর্ক ছিন্ন করা, বেশি বেশি ইস্তিগফার করা, এবং আমার ঘরের যারা আছে, মা বোন আছে, তাদেরকে এই রাতের একেবারে নির্ভরযোগ্য যে করণীয় বর্জনীয় এগুলো জানিয়ে দেওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই শাবান মাস পুরাটাই আমরা চেষ্টা করবো যে বেশি বেশি রোজা রাখার জন্য, বেশি বেশি রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার যেই মাগফুর বান্দা আছে, মাগফুর বান্দাদের কাতারে শামিল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভরযোগ্যভাবে শরীয়তের বিশুদ্ধ যেই আমল আছে সেগুলোর করার তৌফিক দান করুন, এবং সমস্ত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন। ওয়া আখিরু দাওয়ানা।